মধ্যপ্রাচ্যে টানা উত্তেজনার মধ্যে এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক মোড়। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ইসলামাবাদ। একটি আমেরিকান সরকারি বিমান শনিবার সেখানে অবতরণ করে। অন্যদিকে শনিবার ভোরে এক উচ্চ পর্যায়ের ইরানি প্রতিনিধি দলও পৌঁছায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। লক্ষ্য একটাই, আমেরিকার সঙ্গে সরাসরি আলোচনায় বসে দীর্ঘ 6 সপ্তাহের সংঘাতের অবসান ঘটানো। এই বৈঠককে ঘিরে আন্তর্জাতিক মহলে চলছে ব্যাপক চর্চা, আবার একই সঙ্গে রয়েছে সংশয়ও। কারণ যুদ্ধবিরতির ঘোষণা হলেও মাটিতে বাস্তব পরিস্থিতি এখনও পুরোপুরি স্থিতিশীল নয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ গত বুধবার একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। তিনি জানান 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে এবং সেই সময়ের মধ্যে আমেরিকা ও ইরানের মধ্যে সরাসরি আলোচনা হবে। এই ঘোষণায় তিনি 2 দেশের রাষ্ট্রপ্রধানদের ট্যাগ করে স্পষ্ট বার্তা দেন, এখন সময় সংঘাত নয়, সমাধানের। তারপর থেকেই নজর ঘুরে যায় ইসলামাবাদের দিকে। শনিবার ভোরে যখন ইরানি প্রতিনিধি দল সেখানে পৌঁছায়, তখন থেকে শুরু হয় কূটনৈতিক তৎপরতা। এই প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তার সঙ্গে রয়েছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি, যিনি এই আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলেই মনে করা হচ্ছে। এই উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে স্বাগত জানান পাকিস্তানের শীর্ষ নেতৃত্ব। উপস্থিত ছিলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইসাক দার, জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক, সেনাপ্রধান সৈয়দ আসিম মুনির এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। পাকিস্তানের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানায়, এই উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল ইসলামাবাদে আলোচনায় অংশ নিতে এসেছে এবং পাকিস্তান দুপক্ষের মধ্যে একটা স্থায়ী সমাধান খুঁজে বের করতে মধ্যস্থতার ভূমিকা নিতে আগ্রহী। আলোচনা স্থলকে ইতিমধ্যেই কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে। চারপাশে মোতায়েন করা হয়েছে বিপুল নিরাপত্তা বাহিনী। কারণ এই বৈঠক শুধু একটি সাধারণ কূটনৈতিক আলোচনা নয়, এটি হতে পারে একটা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণকারী মোড় ঘোরানোর মুহূর্ত। তবে এই আলোচনার আগে থেকেই নানান জল্পনা ছড়িয়েছে। বিশেষ করে সামাজিক মাধ্যমে প্রশ্ন উঠেছিল, ইরান আদেও এই বৈঠকে অংশ নেবে তো? কারণ সম্প্রতি লেবাননে ইসরায়েলের হামলা পরিস্থিতিকে আবারও উত্তপ্ত করে তুলেছে। কিছু রিপোর্ট দাবি করছে, ইরান শুধুমাত্র তখনই আলোচনায় বসবে যখন যুদ্ধবিরতির সমস্ত শর্ত পূরণ হবে। একটি নিউজ এজেন্সির রিপোর্ট অনুযায়ী সমস্ত পূর্ব শর্ত পূরণ না হলে আলোচনা শুরু হবে না। এই বক্তব্যের প্রতিধ্বনি শোনা যায় মোহাম্মদ বাঘের গালিবাফের কথাতেও। ইসলামাবাদে পৌঁছে তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই চুক্তি তখনই সম্ভব যখন আমেরিকা ইরানের অধিকারকে স্বীকার করবে। তিনি আরও বলেন, আমরা সৎ উদ্দেশ্য নিয়ে আলোচনায় এসেছি, কিন্তু আমরা আমেরিকাকে পুরোপুরি বিশ্বাস করি না। এই মন্তব্য থেকে বোঝা যাচ্ছে আলোচনার পথ খুব একটা মসৃণ নয়। অন্যদিকে আমেরিকার প্রতিনিধি দলও ইতিমধ্যে ইসলামাবাদে পৌঁছে গিয়েছে। এই প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, যিনি এই পুরো আলোচনার অন্যতম প্রধান মুখ হয়ে উঠেছিলেন। একজন সিনিয়র পাকিস্তানি সূত্র জানিয়েছে, জেডি ভান্সই মূলত এই আলোচনার পিছনে বড় ভূমিকা নিয়েছেন। তার প্রচেষ্টাতেই দুপক্ষকে আলোচনার টেবিলে নিয়ে আসা সম্ভব হয়েছে। সূত্র আরও বলছে, এই আলোচনা কয়েক ঘন্টার মধ্যেই শুরু হতে পারে এবং তা কয়েকদিন পর্যন্ত চলতে পারে। কারণ একটি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানো সহজ নয়, এতে সময় লাগবে। পাকিস্তানও চায় জেডি ভান্স যেন কিছুদিন সেখানে থাকেন এবং আলোচনাকে তিনি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন। এদিকে শনিবারই ইরানি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে শাহবাজ শরীফের। সেই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এর আগে শুক্রবার গভীর রাতে ইরানের যে প্রতিনিধি দল তারা পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠককে ঘিরে কূটনৈতিক মহলেও জল্পনা চলছে, কারণ সেনাবাহিনীর ভূমিকা এই পুরো প্রক্রিয়ায় কতটা গুরুত্বপূর্ণ সেটাই এখন বড় প্রশ্ন। সব মিলিয়ে ইসলামাবাদ এখন পরিণত হয়েছে আন্তর্জাতিক কূটনীতির একটি কেন্দ্রবিন্দুতে। এই আলোচনার গুরুত্ব বোঝাতে গেলে বলতে হয়, গত 6 সপ্তাহ ধরে যে সংঘাত চলছে তা শুধু 2 দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এর প্রভাব পড়েছে গোটা মধ্যপ্রাচ্যে, এমনকি বিশ্বের অর্থনীতিতেও। তেল সরবরাহ, জাহাজ চলাচল, আঞ্চলিক নিরাপত্তা সবকিছুই এই সংঘাতের কারণে প্রভাবিত হয়েছে।
তাই এই আলোচনায় সফলতা এলে তা শুধু আমেরিকা ও ইরানের জন্য নয়, গোটা বিশ্বের জন্যই একটা স্বস্তির খবর হবে। কিন্তু চ্যালেঞ্জও কম নয়। একদিকে রয়েছে গভীর অবিশ্বাস, অন্যদিকে রয়েছে রাজনৈতিক আর সামরিক চাপ। ইরান তাদের সার্বভৌমত্ব অধিকার নিয়ে কোনো আপোষ করতে নারাজ, আবার আমেরিকাও তাদের কৌশলগত স্বার্থে ছাড় দিতে চাইছে না। এই পরিস্থিতিতে পাকিস্তানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তারা একদিকে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে, অন্যদিকে নিজেদের কূটনৈতিক অবস্থান তারা মজবুত করতে চাইছে। বিশেষজ্ঞরা বলছেন, এই আলোচনা সফল করতে হলে দুপক্ষকেই কিছুটা ছাড় দিতে হবে, না হলে এই সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। ফলে এখন প্রশ্ন একটাই, এই আলোচনার মাধ্যমে কি সত্যিই একটি স্থায়ী সমাধান বেরিয়ে আসবে, নাকি এটি কেবল আরেকটি ব্যর্থ কূটনৈতিক প্রয়াস হয়ে থাকবে? আর সেই প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে ইসলামাবাদে। বিশ্ববাসী অপেক্ষা করছে, শান্তির বার্তা আসবে নাকি নতুন করে উত্তেজনা বাড়বে? উত্তর লুকিয়ে রয়েছে এই আলোচনার ফলাফলের ওপরেও। চ্যালেঞ্জ কিন্তু কম নয়। একদিকে গভীর অবিশ্বাস, অন্যদিকে রয়েছে রাজনৈতিক সামরিক চাপ। আপনাদেরকে জানিয়ে রাখি, জেডি ভান্স তিনি কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে ইরান ইসলামাবাদে তাদের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে উপস্থিত হয়েছে, কিন্তু যদি তারা সেই বৈঠকে কোনো রকম কিছু উল্টোপাল্টা করার চেষ্টা করে, তাহলে আমেরিকার প্রতিনিধি দল তারাও কিন্তু খুব একটা ভালো মানুষ নয়। অর্থাৎ তারা যে চুপ করে বসে থাকবে না, ইরানের যদি কোনো রকম ইরান যদি অন্য কোনো শর্ত চাপাতে চায়, তাহলে সেই শর্ত যে আমেরিকা খুব একটা ভালোভাবে মেনে নেবে না, সেটা কিন্তু জেডি ভান্স ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন। অন্যদিকে ইরান তারা দাবি করছে যে তাদের যে পূর্ব শর্তগুলো রয়েছে, সেই পূর্ব শর্ত কিন্তু অনেকটাই যদি আমেরিকা বা পাকিস্তানের যে আলোচনা হচ্ছে সেটা মেনে না নেয়, তাহলে তারাও তাদের অবস্থান থেকে সরবে না। অর্থাৎ এই যে যুদ্ধ চলছিল 6 সপ্তাহ ধরে, সেই যুদ্ধ এখন একটা শর্তের যুদ্ধে এসে দাঁড়িয়েছে, সেটাও বলা যেতে পারে। এবং সত্যিই কি তেহরানের যে শর্ত, সেই শর্ত কি মেনে নেবে আমেরিকা, নাকি তেহরানের শর্তের পাল্টা শর্ত চাপাবে আমেরিকা? সবটা নিয়ে একটা চাপা উত্তেজনা রয়েছে। অন্যদিকে তেহরানের তরফ থেকে ইতিমধ্যে আবার জানিয়ে দেওয়া হয়েছে, তারা হরমুজ প্রণালী দিয়ে প্রত্যেক দিন 15টা করে জাহাজ তারা যাতায়াত করার সুযোগ দেবে, তার বেশি জাহাজ তারা সেখান থেকে যাতায়াত করতে দেবে না। সব মিলিয়ে একদিকে হরমুজ প্রণালী, বিশ্ব অর্থনীতি, কূটনৈতিক আলোচনা, পুরোটাই নির্ভর করছে ইসলামাবাদের যে আলোচনা হবে, সেই আলোচনার উপরে যুদ্ধের ভবিষ্যৎ ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। অবশ্যই নজর থাকুক আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।